হাই বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন দিনে শুরু করতে তোমাদের সাথে। তো গুড মর্নিং। আর সারাদিনের কাজের মধ্যে তোমাদের সাথে কিছু গল্প করে নেওয়া যাবে, আর সাথে আমার কিছু কথা শেয়ারও করতে চলে এলাম তোমাদের সাথে। আজ সকালে উঠতে আমার অনেক দেরি হয়ে গেছিলো ঘুম থেকে, তাই কোনো রকম আর কিছু ভিডিও করতে পারিনি। সোজা প্রতিদিনকার নিয়মিত যে কাজগুলো থাকে সেগুলো করে বাসি কাপড় ছেড়ে আমি ধূপ দিতে শুরু করি। রাত্রে অনেক কাজ থাকে, রাত্রে সমস্ত কিছু কাজ করে বাচ্চাকে ঘুম পাড়িয়ে তারপর আমি ভিডিও এডিটিং বা ভয়েস ওভার দিতে থাকি, যাতে একটু শান্ত পরিবেশ পাওয়া যায়, কোনো রকম যাতে আলাদা সাউন্ড না চলে আসে তার মধ্যে। ওই জন্য রাত্রেবেলায় চেষ্টা করি ভিডিওটা এডিটিং করার বা ভিডিওটা ভয়েস ওভার করার। তো সেই জন্য অনেক রাত্রি হয়ে গেছিলো এবং ওই জন্য সকালেও উঠতে আমার অনেকটা দেরি হয়ে যায়। আর দেরি করে উঠলে তো এমনি খুঁজে পাওয়া যায় না কি কোন কাজটা আগে করব, কোনটা কখন করব। তাই যতটা সম্ভব তাড়াতাড়ি চেষ্টা করছি যাতে বাচ্চাটা ওঠার আগে আমি কিছু কিছু কাজ কমপ্লিট করে নিতে পারি। তো সেটা করার আগেই দেখলাম ও উঠে গেছে, তাই ওকে একটু ওর বাবার কাছে রেখে আমি চলে গেলাম নিজে একটু ফ্রেশ হয়ে নিতে। নিজে চুল টুল আঁচড়ে নিচ্ছি, কারণ সারাদিন আর তারপর সময় পাই না। সে এবার স্নান করব তারপর সময় পাবো। তো তারপর ওকে নিয়ে চলে যাই। আমার আগের দিন রাত্রে যে জামা কাপড়গুলো কেচে রাখা থাকে, সাধারণত রাত্রেবেলায় জামা কাপড়গুলো কেচে রেখে দিই, কারণ সারাদিন সময় পাই না। আর সারাদিনে যত জামা কাপড় হয় সব এক জায়গায় রেখে রাত্রেবেলায় সব কাচাকুচি করে রেখে দিই, যে সকালে উঠে আমি মেলে নিতে পারবো। তাহলে যতক্ষণ কাজ করব, কাজ করার মধ্যে শুকিয়ে গেলে সেগুলো আমি গুছিয়ে নিতে পারি, তাহলে আমার এতটা চাপ হয় না। আগের দিনের কাঁচা থাকলে এগুলো একটু সুবিধা হয়। আর এবার আমি ওকে নিয়ে ছাদ চলে গেলাম। ছাদে যে দেখলাম ওকে একটু খেলতেও পাবে বাইরের মধ্যে, ছাদের মধ্যে ছাদে যেতে একটু ভালোবাসে। তো ছাদের মধ্যে খেলবে আর তার মধ্যে আমার জামা কাপড়গুলো মেলাও হয়ে যাবে, দুটোই কাজ হবে। তো ছাদে যেয়ে আমি একটু বাইরে চেক করে নিলাম যে ওয়েদারটা ঠিক আছে কি না। যদি ওয়েদার ঠিক না থাকে তাহলে বাড়ির মধ্যে ব্যালকনির মধ্যে মেলে নেব। তো দেখছিলাম সেরকম অতটা রোদ ওঠেনি, মেঘলা করে আছে ওয়েদারটা, তাই আমি ভেতরে ব্যালকনির মধ্যে মেলে নিলাম। এখানে মেললে একটাই সুবিধা যে তোমার তাড়াতাড়ি শুকিয়েও যায়। আর তাছাড়া হঠাৎ করে যদি বৃষ্টি নামিয়ে দেয়, তো বৃষ্টি নামানোর জন্য আমাকে কোনো কাজ ফেলে বা বাচ্চাকে ফেলে আমাকে তাড়াতাড়ির মধ্যে আসতে হয় না, বা বৃষ্টিতে নিজেকে ভিজতেও হয় না। তো ওই জন্য দেখলাম যখন মেঘলা ওয়েদার করে আছে এখানেই মেলে নিলাম। তারপর চেক করতে যাই যে ও কি করছে, একবার দেখে আসি। তো দেখলাম যে ওখানে যেখানে ওর জায়গা ওখানে বালি আছে একটু, ওখানে যেও খেলা করছে। তো সেটা দেখতে যেয়ে দেখি একটু একটু রোদ উঠছে, তাই ভাবলাম তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার জন্য একটা কাজ করি, কিছু কিছু জামা কাপড় যেগুলো বাকি আছে সেগুলো বাইরেই মেলে দিই। এরপর ওকে নিচে নিয়ে যাই। নিচে নিয়ে যেয়ে অনেক কাজ আছে, ওর ব্রাশ করা, ওকে জল খাওয়ানো, সব কিছু করে রান্নাঘরে চলে যাই একটু মোছামুছি করে ব্রেকফাস্ট বানাতে। যেহেতু লেট হয়ে গেছিলো সকালবেলায় উঠতে, তাই খাবার খেতেও অনেকটা দেরি হয়ে গেছিলো এবং ওর বাবার ডিউটি আছে বলে চেষ্টা করছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তাই বললাম ওকে একটু আটাটা মেখে দিতে। তো সেসব ব্যাপারে ও অনেকটা হেল্পফুল, ও নিজেও একা থাকতো বলে অনেক কিছুই জানে। তো সেক্ষেত্রে ও আটা মেখে দিল এবং রুটিটা বললো যে বেলে দিচ্ছি, আর আমি তার করতে একটু হেল্প করলাম। সব কিছু লুই করে রাখলাম এবং বাবুর জন্য একটা আলাদা স্পেশাল রুটি হয়, সেটাও একটু আমি রেডি করে রাখলাম। রেডি করার পর দুজন মিলে সেঁকে নিলাম এবং দেখলাম তার মধ্যে বাবুর খুব খিদে পেয়ে গেছিলো। তোর বাবাকে বললাম তুমি যাও ওকে খাই নাও, আর আমি নিজে একটু রেডি করে নিই সব কিছু, তারপর আমাদের জন্য খাবার নিয়ে যাচ্ছি। তো সবাই একসাথেই ব্রেকফাস্ট করতে বসলাম। বাবুকে আগে একটু খাওয়ানো হয়ে গেছিলো, বাকি যতটা বাকি ছিল ও খেল আমাদের সবার সাথেই। এরপর ওর বাবা ডিউটি চলে গেল, যেহেতু অনেকটা টাইম হয়ে গেছিলো, ডিউটিতে লেট হচ্ছিল, তাই কোনো রকম টাটা করে বাবুকে ডিউটি চলে গেল। এবার ডিউটি চলে যাওয়ার পর আমার আসল কাজ শুরু হবে। এবার রান্নাঘরে যাব এবং রান্নাঘরের যে টুকিটাকি কাজ সেগুলো শুরু করব। তো তার আগে ওকে একটা স্টাডি টেবিল দিয়ে ওর যে বইগুলো আছে সেগুলো দিয়ে ওকে বসিয়ে রাখি এবং নিজে কাজ করতে করতে মাঝে মাঝে ওকে বইগুলো একটু পড়িয়ে আসি। পড়ানো তো নয়, ও এখনও পর্যন্ত সেরকম পড়ে না। ওই একটু আধটু নিজে হয়তো পাখি পশু ছবিগুলো দেখে সেগুলো চিনতে পারে, সেগুলোকে হয়তো জিজ্ঞেস করলাম যে কোনটা কি, সেগুলো বলতে পারে। আর কিছু কিছু ছড়া পারে, সম্পূর্ণ বলতে পারে না, যেহেতু ওর এখনও ভাষাটা সম্পূর্ণ বেরোয়নি। যতটুকু ওর মধ্যে বেরিয়েছে সেগুলোই ও বলতে পারে। ওই রান্না করতে করতে ওকে বই পড়ানো, ওর সাথে ছড়া বলা, ওকে কোনো কিছু জিজ্ঞাসা করা, ওরও হাজারটা কোশ্চেন থাকে এটা কি ওটা কি করে সেগুলোর উত্তর দেওয়া।
আবার কোনো সময় যখন মন ভালো থাকে ওর, তখন আবার ঠিক নিজে খেলে, তখন অতটা ডিস্টার্ব করে না, নিজের মনে একরকম খেলতে থাকে, তখন আবার ওর কাউকে দরকার পড়ে না। কিন্তু যখন সাধারণত একাই যখন থাকে চট করে খেলতে চায় না, ও একাই থাকলে একটু দুষ্টুমি করে। ওর বাবা বা আমরা যদি সবাই একসাথে থাকি বা ওর কাছে যদি একসাথে বসে থাকি ওটা ওর ভালো লাগে। তো সেটা সবসময় সম্ভব হয় না, রান্না বান্না কাজ, ঘরের অনেক রকম কাজ থাকে, তো ওই জন্য কাজ করতে করতে ওকে সময় দেওয়া হয় এইভাবেই। তো চলো, একবার করে ওকে পড়ানো হচ্ছে আর একবার করে আমি আমার সব কাজ সামলে নিচ্ছি। রান্নার সমস্ত কিছু রান্না জোগাড় করেছি, কী কী হবে সেটা রান্না করার পরই তোমাদেরকে দেখাবো। আপাতত সবজিগুলো এখন কেটে রাখছি, যতটা সম্ভব আগে কেটে নিই তাড়াতাড়ি কমপ্লিট করার জন্য। সকালের এই সময়টা একটু ম্যানেজ করা অসুবিধা হয়ে যায়, কারণ এই সময় আমি সম্পূর্ণ একা থাকি, এখন ওর বাবাও থাকে না, ডিউটি চলে গেছে। তো এই টাইমটা নিজে রান্না করার সাথে সাথে ওকে সামলানো, ওকে সময় দেওয়া, ওর সাথে খেলা করা, সমস্ত কিছু করে আবার রান্নাও টাইম মতো করতে হবে, কারণ আমাদের খাবার খেতে একটু দেরি হলেও কোনো অসুবিধা হয় না, তবে ওর জন্য আমাকে তাড়াতাড়ি খাবারটা করতেই হয়। ওর একটা টাইম আছে যে টাইমে আমাকে খাবারটা ওকে দিতে হয়, খিদে পেলে ওকে তাড়াতাড়ি খাওয়াতে হবে, সেই জন্য আমাকে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে রেখে দিতে হয়, তাই একটু কষ্ট হয় সব কিছু ম্যানেজ করে এটা করাটা। সবজি কাটতে কাটতে অনেক কিছু মাথায় রাখতে হয়, টাইম মতো ওকে খাওয়ানো, ওষুধ খাওয়ানো। তো এরপর মনে পড়ে গেল হঠাৎ করে যে ওর ওষুধ খাবার সময় হয়ে গেছে, তাই সোজা রান্নার কাজ ফেলে রেখে চলে যায় ওকে ওষুধ খাওয়ানোর জন্য। ও যদিও বসে বসে নিজের মনে খেলছিল, তখন অতটা জ্বালায়নি, নিজেই যে কী গল্প করে ও নিজেই জানে। তো হঠাৎ মনে হলো অনেকক্ষণ একা একা খেলছে, এবার ওর সাথে একটু টাইম কাটানো দরকার। রান্নার জিনিসগুলো তো রেডি করা হয়ে গেছে, আস্তে আস্তে ঠিক রান্না হয়ে যাবে, তাই ওকে ওষুধ খাইয়ে চলে এলাম বসে ওর সাথে খেলা করতে। চলো আমাদের খেলা দেখতে থাকো তোমরা, এবং খেলা দেখতে দেখতে আমি তোমাদেরকে কিছু কথা শেয়ার করতে চাই। সেটা হলো, আমি তো জানো একদমই নতুন, ইউটিউবে প্রথম ব্লগ করছি, তো আমি এসব কিছু জানতামও না এবং আমি ব্লগ করতে অতটা পারতামও না। তো আমাকে যারা ইন্সপায়ার্ড এবং সাপোর্ট করেছে তাদের কথা একদমই না বললেই নয়। তো সবার প্রথম আমার হাজব্যান্ড এবং আমার ফ্রেন্ড রূপালী, তো তাদেরকে অনেক ধন্যবাদ, তারা আমার সাপোর্টে থাকার জন্য, আমাকে হেল্প করার জন্য, আমাকে ইন্সপায়ার করার জন্য। থ্যাংক ইউ তোদের সবাইকে, আর থ্যাংক ইউ আমার হাজব্যান্ডকেও, তারা আমাকে অনেকটা হেল্প করেছে, আমাকে এখনও পর্যন্ত হেল্প করে যায় অনেকটা। তো চলো, ওর সাথে খেলা হয়ে গেছে, এবার হঠাৎ দেখতে পেলো যে অনেকগুলো হনুমান এসেছে। আমাদের এখানে প্রায়ই এটা হয়েই থাকে, নর্মাল ব্যাপার হয়ে গেছে। তো সেটা দেখতে দেখতেই হঠাৎ বাইরে থেকে হর্নের আওয়াজ পেয়ে বুঝতে পারলো যে ওর বাবা চলে এসেছে। তো বাবাকে পেয়ে তো খুবই খুশি হয়, দেখতে যখন পেয়েছে যে বাবা চলে এসেছে, সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে ঘর থেকে, কোনো রকম গেট খুলে চলে গেছে বাবা কি এনেছে সেগুলো দেখতে। তো কিছু সংসারের জিনিস ছিল যেগুলো আনতে বলা হয়েছিল, সেগুলোই নিয়ে এসেছে ডিউটির মাঝখানে, সেগুলোই নিয়ে আসার জন্য ডাকে এবং ও নিতে যায়। তো সেগুলো নিতে যেয়ে ওর কী অবস্থা হয়েছে দেখো, তুলতে না পারলেও বৃথা চেষ্টা করতে ছাড়বে কেন, সেই হয়েছে অবস্থা। তো ও ভাবছে হালকা কিছু জিনিস হবে, সেটাই নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পারেনি। সব কিছু চেষ্টা করে বৃথা যখন হয়ে যায় তখন সে ফেরত আসে, আর ওর বাবাও আবার ডিউটি চলে যায়। তো রুমে এসে ওকে একটু ব্যস্ত রাখার জন্য খেজুর দেওয়া হয়, যেটা খেতেও ভীষণ ভালোবাসে। তো ওকে বলি নিজের হাতে খেয়ে নিতে, কারণ আমার এখনও রান্না করা বাকি আছে। ওর খাওয়া হয়ে যাওয়ার পর ও চলে আসে আমার কাছে বসে খেলতে, এবং আমি পোস্ত বাটছিলাম। তোমাদেরকে পরে বলবো আমি এখানে কেন পোস্ত বাটছি, কী কারণে। যাই হোক, পোস্ত বাটা হয়ে গেছে, তা করতে বাবা চলে এসেছে এবং ওর বাবা আমাদের সুবিধার জন্য একটা জিনিস বানাচ্ছে, চলো দেখে নাও। এই জিনিসটা বানিয়েছে সে। এখানে অনেক কিছুই জিনিসপত্র নেই, অনেক অসুবিধা হয়, সেগুলো যাতে সেই অসুবিধাটা যাতে না ফেস করতে হয়, তাই ও অনেক হেল্প করে। এই দেখছো, এই ছোটোখাটো জিনিসগুলো ও নিজেই তৈরি করেছে। তো চলো এবার দেখে নেওয়া যাক কী কী রান্না করা হয়েছে। তো আজকে করেছিলাম পোস্ত, ভাত, কুমড়োর বীজ ভাজা, আর কলাগুলোকে ছোটো ছোটো করে কেটে সেগুলো একটু ভাজা করে নিয়েছিলাম, আর হয়েছিল ডাল। সব রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর, সব কাজ হয়ে যাওয়ার পর এবার বাবুকে স্নান করিয়ে নিই। স্নান করে ওকে ক্রিম মাখিয়ে ওকে একটু সাজুগুজু করিয়ে ওকে রেডি করে নিই আগে, কারণ ওকে রেডি করানোর পর শুরু হবে আমার। ও জানো তো ছোটোর থেকে ক্রিম মাখতে খুব ভালোবাসে, এত সুন্দর এত ভালোভাবে ক্রিম মাখে, কোনো জ্বালাই না। অনেক বাচ্চা থাকে মুখে মাখতে চায় না, এদিক ওদিক ঘুরে দেয়, তো সেটাও এখনও পর্যন্ত ক্রিম মাখার সময় অ্যাটলিস্ট করেনি। চলো ওকে সাজুগুজু করানোর পর এবার আমি ফ্রেশ হয়ে এসেছি, ফ্রেশ হয়ে স্নান করে ঠাকুরকে ধূপ দিয়ে নিই।
এটা একবার সকালে করি আর একবার ট্রাই করি স্নান করার পর ঠাকুরকে ধূপ দিয়ে নেওয়া। তারপর নিজে ক্রিম মেখে নিজের চুল টুল আঁচড়ে সিঁদুর পরে নিজে ফ্রেশ হয়ে যায় সবার প্রথম, কারণ এবার বাবুকে খাওয়ানোর টাইম হয়ে গেছে, আমাকে ওর খাবার রেডি করে ওকে খাইয়ে নিতে হবে, কারণ অনেকটাই সময় হয়ে গেছে রান্না বান্না করে। চলো ওকে খাইয়ে নিচ্ছি, এবার ঘুম পাড়াবো। আজকের জন্য এইটুকুই। চলো কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, আর প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।